শিক্ষক নিয়োগ নিয়ে টানাপোড়েনের মধ্যে বুধবার শিক্ষক দিবস উপলক্ষে ধনধান্য প্রেক্ষাগৃহে আয়োজন করা হয়েছিল সরকারি অনুষ্ঠানে। সেখানে বক্তব্য রাখতে গিয়ে কার্যত দাগিদের পাশে থাকা মুখ্যমন্ত্রীর বার্তা। তিনি বলেন, এটা খুব দুর্ভাগ্যজনক যে এতদিন স্কুলে পড়ানোর পরেও কয়েকজন আদালতের নির্দেশে অযোগ্য বলে প্রতিপন্ন হয়েছে। তাদের কোনো চিন্তা নেই বলে আশ্বাস দিয়েছেন। আইনজীবীদের পরামর্শ নিচ্ছি বলে জানান মুখ্যমন্ত্রী। আমরা অনেক সময় করতে চাইলেও আইনের জটিলতায় যারা আইনটাকে বেলাইন করে দেয়, এটা আমি কোর্টকে দোষ দেবো না। আমাদের মতো কিছু কিছু লোক আছে, তারা চলে যায় কোর্টে, সব স্টে করে দাও, 1 সেকেন্ডে স্টে হয়ে গেল, কত লোকের ভবিষ্যৎ চলে গেল। এই যে টিচারদের অনেকের চাকরি চলে গেছে, আপনারা কি ভাবছেন আমি মানসিকভাবে এতে খুশি? নো। যারা চাকরি করত, যাদের আনটেন্টেড, তাই তো ব্রত, তাদের জন্য অলরেডি আমরা প্রসেস শুরু করে দিয়েছি এবং তাদের বয়স কনসিডার করা হয়েছে। যেহেতু তারা 10 বছর 12 বছর কেউ চাকরি করেছে, তাদের 10% এক্সট্রা এক্সপিরিয়েন্সের জন্য রাখা হয়েছে। তাদের বয়স, যে যার বয়স আছে তারা অ্যাপ্লাই করতে পারবে। প্রায় 30% রাখা হয়েছে, যেটা তারা সুযোগটা পেতে পারে পরীক্ষা দিয়ে, কারণ কোর্টের অর্ডার অনুযায়ী। এখানে আমাদের হাত পা বাঁধা, কিন্তু আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা তাদের অ্যাডভান্টেজ দিয়েছি যাতে পরীক্ষা দিয়ে তারা স্বমহিমায় ফিরে আসতে পারে। দাগিদের পাশে থাকার বার্তা দেওয়ার পাশাপাশি মামলাকারীদেরও নিশানা করেছেন মমতা। তাদের জন্য নিয়োগ প্রক্রিয়া থমকে রয়েছে বলে অভিযোগ করেন। রইল গ্রুপ সি, গ্রুপ ডি, অশিক্ষক কর্মচারীবৃন্দ, তাদের জন্য কোর্ট বলেছিল অন্যান্য জায়গায় তারা করতে পারে, সেটাও আমরা নোটিফিকেশন করে দিয়েছি। এই টিচার্স প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে আর 2-3 মাসের মধ্যে, এবং এটা হয়ে গেলেই গ্রুপ সিডির পরীক্ষাটা হবে। আমি এক্সপিরিয়েন্সটাকে কাউন্ট করার জন্য সিএসকে বলবো লিগালি কথা বলে নিয়ে, কারণ যারা অলরেডি 10-12 বছর চাকরি করেছে তাদের বয়সটা তো ওভার হয়ে গেছে। সুতরাং ইফ ইট ইজ কনসিডার, দেন দ্যাট ক্যান বি রিকনসিডার অলসো। আর রইলেও পড়ে আমার হাতে আরও কিছু, যারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে। এটা আমি আইনের সাথে আলোচনা করছি। আইনত আলোচনা করে হয়তো টিচার তারা হতে পারবেন না কোর্টের নির্দেশ অনুযায়ী, কিন্তু তারা যাতে গ্রুপ সিতে পায় বা সেই রকম পর্যায়ে সেটা দিতে পারি কি না আমরা, সেটা আইন যা বলবে আইনের সাথে কনসাল্ট করে খুব শীঘ্রই আমরা এটা জানাবো। আমি কাউকে হতাশ হতে বারণ করব, তার কারণ আমাদের সরকার হচ্ছে মানবিক সরকার এবং আমাদের দৃষ্টিভঙ্গি অলওয়েজ আমরা পলিটিক্যালি দেখি না, আমরা মানবিকভাবে দেখি। সুপ্রিম নির্দেশে চলতি মাসে নিয়োগ পরীক্ষা। ইতিমধ্যেই দাগিরা যাতে পরীক্ষায় অংশ নিতে না পারে তার নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। বৃহস্পতিবারও অযোগ্য চাকরিহারাদের করা আরও একটি মামলা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। কেন বারবার একই বিষয় নিয়ে মামলা হচ্ছে, বিরক্ত শীর্ষ আদালত। এরই মধ্যে দাগিদের পাশে থাকা মুখ্যমন্ত্রীর বার্তা নতুন বিতর্ক তৈরি হলো বলে মনে করা হচ্ছে।